আমাদের ৮ম জেলা সম্মেলন এর শুভ উদ্বোধন এইমাত্র হয়ে গেল। ইতিমধ্যে আমাদের এই সম্মেলন উদ্বোধন ঘোষণা করেছেন আজকের উদ্বোধক জননেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন। উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড আলতাফ হোসেন। মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড মোস্তাফিজুর রহমান মুকুল। মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড অ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের লালমনিরহাট জেলা কমিটির সংগ্রামী সভাপতি জননেতা অ্যাডভোকেট মহিজুল ইসলাম মহিজ। সেই সাথে আপনারা যারা বিভিন্ন উপজেলা থেকে শাখা থেকে এসেছেন এবং রাস্তায় দাঁড়িয়ে যারা আছেন দোকানদার ভাইরা, পথচারী, রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক ভাইরা, সবাইকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আজকের এই সম্মেলন প্রস্তুতি পরিষদ সেই প্রস্তুতি পরিষদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের এই সম্মেলন উদযাপন করতে গিয়ে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন অর্থ দিয়ে এবং বিভিন্ন শ্রম দিয়ে, আমাদের অনেক উপপরিষদ রয়েছে, অর্থ উপকমিটি রয়েছে, খাদ্য উপকমিটি রয়েছে, সংস্কৃতি উপকমিটি রয়েছে, প্রচার উপপরিষদ রয়েছে, যারা বিভিন্নভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন। আমি তাদেরকে সহযোগিতার ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, এখানে অনেক সাংবাদিক ভাইরা রয়েছে, আজকের এই সম্মেলন উদযাপন পরিষদের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ইতিমধ্যে এখানে আমাদের মাঝে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন, তাদেরকেও আমি এই সম্মেলন উদযাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমরা এমন একটি সময় এই সম্মেলন করতে যাচ্ছি। দীর্ঘ 15-16 বছরের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, এই সরকার এই দেশে বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার, খুন, ধর্ষণ, নির্যাতন, লুটপাট এই দেশটাকে অর্থনৈতিকভাবে একদম পঙ্গু করেছে। বিদেশে অনেকে টাকার পাহাড় তৈরি করেছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। এদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, দিনমজুর মানুষ, এদেশের সাধারণ মানুষ, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা যারা সাধারণ মানুষ ৭১-এর পর, এই মহান মুক্তিযুদ্ধের পর আজ অবধি এই সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের লক্ষ্যে, এদেশের মেহনতি মানুষের লক্ষ্যে, এদেশের শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে আজকের এই সম্মেলন, এই সম্মেলনে শুভ সফলতা কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিপ্লব দীর্ঘদিনই হোক। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৮ম জেলা সম্মেলন আজকে কমরেড সভাপতি সহ মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে আপনারা যারা, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আজকে এমন একটা সময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই সম্মেলনটি করছে, যে সময় আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে মানুষের আত্মনিরাপত্তা সম্পূর্ণরূপে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। তো বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ শুধু না, সেই ব্রিটিশ আমল থেকে যতবার দেশ ক্রান্তি লগ্নে পড়েছে, যতবার এই দেশ সংকটে পড়েছে, ততবার এই যুবকরা রক্তে ফেলে দিয়ে সেই সংকট থেকে উত্তরণ করেছে দেশকে। এবং তারপরে ব্রিটিশ পাড়া হওয়ার পরে পাকিস্তান যখন এসেছে, তখনও তারা পাকিস্তানিদের শোষণ বৈষম্য থেকে বাংলাদেশের তৎকালীন পাকিস্তানের যুবকরা রক্তে রঞ্জিত করে, রক্তের সবুজ ঘাসকে রঞ্জিত করে আবারও সেই দেশের মানুষকে মুক্ত করেছে। এবং বর্তমানে বাংলাদেশে যে যতবার শোষণ তৈরি হচ্ছে, যতবার লুটপাট তৈরি হচ্ছে, ততবার এই রক্ত, যুবকদের রক্তে রঞ্জিত রাজপথ আবারও সেই সাধারণ মানুষের মুক্তির জন্য, মেহনতি মানুষের মুক্তির জন্য
অধিকার আদায় প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ যুব ইউনিয়ন লড়াই সংগ্রাম করে যাচ্ছে রাজপথে। তাই আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশ যুব ইউনিয়ন আজকে এই সম্মেলনের সফলতা এবং সার্থকতা কামনা করে এবং আগামী দিনে তাদের প্রত্যেকটি লড়াই সংগ্রামের সাথে বাংলাদেশ যুব ইউনিয়ন কাঁধে কাঁধ মিলিয়ে আবারও যদি বাংলাদেশের মধ্যে কোন স্বৈরাচারের উত্থান ঘটে, কোন শাসকের উত্থান ঘটে, আবারও রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করে আবারও বাংলাদেশকে শোষণ মুক্ত বৈষম্য মুক্ত করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। সংগ্রাম সফল হোক আজকের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লালমনিরহাট জেলার ৮ম জেলা সম্মেলন সফল এবং সার্থকতা কামনা করে সবাইকে আবারও বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সংগ্রাম সফল হবেই। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমাদের বাংলাদেশে দুইটা দল, একটা হলো গরিব শ্রেণী, একটা হলো দরিদ্র শ্রেণী। তারা খাবে, আমরা খাবো না, তা হবে না, তা হবে না। আমরা খেত মজুরি সমিতি পক্ষে থেকে আমাদের আন্দোলন, আমাদের বয়স্ক ভাতা 10,000 টাকা করতে হবে বাংলাদেশ গভর্নমেন্টের। আমরা আন্দোলন করবো এই নিয়ে। এইবার আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। উপস্থিত হাতীবান্ধা আদিতমারি উপজেলা আমাদের সকল কমরেডগণ এবং সেই সাথে আমাদের অঙ্গ সংগঠন সমূহের সহযোদ্ধা বৃন্দগণ এবং উপস্থিত সকলে যারা আমাকে শুনতে পাচ্ছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। আপনারা সবাই জানেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একটি লড়াকু সংগ্রামী একটি সংগঠন, যারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে। লালমনিরহাটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যে ভূমিকা তা আগামী দিনে আরো বেগবান হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।